যেই সময় মিষ্টি পানীয় জল দেয়া হয়েছিল সেই সময়টায় আমি ছিলাম না প্রধান। আমি 2023-এ নতুন পঞ্চায়েত হওয়ার সময় আমি প্রধানের দায়িত্ব পাই। যে সময় হয়েছিল সৌমেন্দ্র গায়েন তিনি ছিলেন প্রধান, তখন 6,000 টাকা করে সেই সময় নিয়েছিল। এই টাকা ফেরত দেবার কোনো জায়গায় কোনো কথা হয়নি সরকারিভাবে, যেটুকু আমি জানি। কিন্তু আজকে স্থানীয় মানুষ বা এলাকার মানুষজন তারা বলছে এই টাকাটা আপনি এবং আপনার উপপ্রধান আত্মসাৎ করে রেখেছেন দীর্ঘদিন ধরে। না, সেই সময় তো আমি পঞ্চায়েত বোর্ডেই ছিলাম না, মেম্বারও ছিলাম না, প্রধানও ছিলাম না। যারা ছিলেন তারাই বলতে পারবে বিস্তারিত কি হয়েছে না হয়েছে। মানুষের সেই টাকাটা তো জমা পড়েছিল। হ্যাঁ, জমা পড়েছে, তাদের রসিদ দিয়েছে, এটুকু আমি জানি। কিন্তু প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষ বলেছিলেন রাজনৈতিক মিছিলে যে টাকা ফেরত দেওয়া হবে প্রত্যেককে। এটা আমি শুনেছি, জনসভায় বলেছিল, এটা সরকারিভাবে কোনো রকম কোনো জায়গায় বলেনি। সেইটা তো মানুষের মনে এখন আশা জেগেছে। হতেই পারে আশা। তৎকালীন বিধায়ক যখন বলেছিলেন যে মানুষ টাকা ফেরত পাবে, তা সত্ত্বেও তারা দীর্ঘদিন টাকা তখন উনি বিধায়ক ছিলেন না। 21-এর নির্বাচনে যখন তিনি ভোটে দাঁড়ান সেই সময় জনসভায় বলেছিলেন, আমাদের প্রধানমন্ত্রীও তো বলেছেন প্রত্যেকটা গ্রাহককে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢোকানো হবে। আজ পর্যন্ত 15 টাকা পেয়েছে কোনো গ্রাহক? রাজনৈতিক মঞ্চে অনেক নেতা অনেক বড় বড় কথা বলে, বাস্তবে সেটা রূপান্তরিত হয় না। কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছে যে তারা 6,000 টাকা করে পঞ্চায়েতকে দিয়েছিল পানীয় জলে। হ্যাঁ, তার বিনিময়ে তখন তৎকালীন প্রধান সৌমেন্দ্র গায়েন রিসিপ্ট দিয়েছে, তখন তাদের 6,000 টাকা, 4,000 আর 2,000 দুটো রিসিপ্ট কেটেছে। এই টাকাটা কি মানুষের প্রাপ্য এখন ফেরত পাওয়ার দরকার? এটা আমি কি করে বলবো? তখন নিয়ম ছিল 6,000 টাকা দিলে জল পাবে। সেই 6,000 টাকা দিয়ে লেবার, মিস্ত্রি, পাইপ, ফেরুল এগুলো সব একটা টেন্ডার হয়েছিল, সেই মতো সেই কাজে লাগিয়েছে। কিন্তু তারপরে তো তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল মানুষকে পানীয় জল নিঃশুল্ক দিতে হবে। একদম। তারপর যখন সরকার ঘোষণা করলো ফ্রি অফ কস্টে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাবে, তারপরে কারোর থেকে কোনো টাকা নেয়নি, ফ্রিতে কানেকশন দিয়েছে এলাকার মানুষকে। তার মানে বলছেন আপনি ঘোষণার আগেই টাকাটা নেওয়া, মানে এই ঘোষণা। হ্যাঁ, ফ্রি ঘোষণা হবার আগেই, তখন রাজীববাবু মন্ত্রী ছিলেন, সেই সময় এখানকার বিধায়ক ছিলেন, সেই সময় এই ঘটনা ঘটেছে। মানুষ কি টাকা ফেরত পাবে? সেটা আমি কি করে বলবো? সরকারিভাবে যারা আছেন তারা বলবেন। আমি ইতিমধ্যে আজকে 1 ঘন্টা আগে আমি বিডিও সাহেবের কাছে গিয়ে পদত্যাগ করেছি প্রধানের পদ থেকে। চাপের মুখে দিলেন না অন্য কোনো কারণ? কোনো চাপ নেই আমার। আপনারা জানেন আমার একটা ঘটনা ঘটেছিল, শারীরিক অবস্থা খারাপ, ভালো নয়, আমার সুগার প্রেশার আছে, এত চাপ আমি সামলাতে পারবো না। সম্মানহানির আশঙ্কা করছে? হতেই পারে, চারিদিকে যা চলছে, আমার নিজের অসুস্থতার জন্যই আমি পদত্যাগ করেছি।